চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর। এ ঘটনায় অভিযানে অংশ নেওয়া ক্যাম্প কমান্ডারসহ সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে এবং গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। তেরোই জানুয়ারি মঙ্গলবার দুপুরে আইএসপিআরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 12ই জানুয়ারি রাত প্রায় 11টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জীবননগরে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করে টহল দল। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ফার্মেসিটি তল্লাশি করে একটি 9 মিমি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষ হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন ডাবলু। তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত 12টা 25 কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে আইএসপিআর জানায়, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার ও অভিযানে থাকা সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।